প্রিয় শিক্ষার্থী, কিন্তু আজকে আমরা যে টপিকটা দেখার চেষ্টা করব সেটা হচ্ছে এখানে সিসকো রাউটার কনফিগার করা, যেটার সাহায্যে আমরা জানতে পারবো কীভাবে একটা ডাইনামিক রাউটার কনফিগার করতে হয় সেটা আমরা দেখব। তো ডাইনামিক রাউটার কনফিগার করার জন্য আমরা প্রথমে এখানে রাউটার সিসকো রাউটার, এই রাউটারটা হচ্ছে সিসকো রাউটার, ঠিক আছে। তো এই সিসকো রাউটারের আমরা পরিচয়টা দিচ্ছি। এখানে দুটো পোর্ট আছে, একটা হচ্ছে FE 0/0 আর এখানে হচ্ছে FE 0/1। এটার সাহায্যে আমরা অপর প্রান্তের একটা রাউটারে কানেকশন দিয়েছি আমরা, তো ওই রাউটারকে পিক করো ওইটাকে, হ্যাঁ ওই একটা রাউটারকে আমরা কানেকশন লাগিয়েছি। কানেকশনের সাহায্যে সেটা 0/1 সাহায্যে আমরা এই রাউটারের একটু, যেহেতু এটা রিয়েল হার্ডওয়্যার আমরা দেখাচ্ছি, সেটা এখানেও আমরা সে কাজটা করেছি। এখানে 0/1 আমরা একটা ক্রস কানেকশন লাগিয়েছি। আর এখানে যে লাল কেবলটা আছে সেটা সুইচের সাথে ওয়ান কানেকশন, সুইচের সাথে আমরা ডাউনে তার ক্লায়েন্টকে সংযুক্ত করেছি 1 নম্বর করে, বাকিগুলো হচ্ছে তার ক্লায়েন্ট পিসি, ঠিক আছে। আমরা একটু এদিকে আসবো, আমরা একটু এদিকে আসি। এটারও সেম লাল কেবলটা হচ্ছে এই রাউটারের যে ক্লায়েন্ট সাইডটা আমি এখানে নিয়ে আসছি। এখন আমার হচ্ছে দুই ধরনের ডিফারেন্ট নেটওয়ার্ক, এর মধ্যে দিয়ে আমরা রাউটিংয়ের মাধ্যমে এটা কনফিগার করব যে তারা ডিফারেন্ট নেটওয়ার্কে পিক করে পায় কিনা। তো ডাইনামিক রাউটার যেগুলো আছে সেগুলো যে কোনো একটা আমরা কনফিগার করলেই কিন্তু আমাদের রাউটার ডিফারেন্ট নেটওয়ার্ক কিছু ডিসকভার করতে পারবে, সেই বিষয়টা আমরা আজকে দেখাবো। তো চলো আমরা আজকে সেই বিষয়টা আমরা একটু দেখাবো। সরাসরি আমরা আসি এই জায়গায়, ঠিক আছে। তো এখানে কনফিগার করব। তো শুরুতেই যে কাজটা আমরা করবো, আমার একটা সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে পুটি, বা নেট থেকেও আমরা এটা ডাউনলোড করতে পারবো এই পুটি। তো পুটিতে আমরা কি করব, সিরিয়াল করব। এটা কীভাবে কানেক্ট করেছি একটু দেখাই। এই আমার এই রাউটারটা একটু দেখো তো, এখানে সিরিয়াল একটা কেবল আছে, মানে এটা হচ্ছে কনসোল কেবল। এই কনসোল কেবল হচ্ছে রাউটারের কম্পিউটারের সিরিয়াল পোর্টে আমরা লাগাইলাম। তারপর এদিকে হচ্ছে এখানে এই রাউটারের কনসোল পোর্ট আছে একটা, এই দিকে আমরা যদি দেখাই রাউটারের একটা কনসোল পোর্ট আছে, যেটা এখানে কি থাকবে, এই আকাশি কালারের কেবল এবং এই এটা হচ্ছে কনসোল পোর্ট, নিচেরটা হচ্ছে অক্সিলারি পোর্ট এখানে, হ্যাঁ। সো আমরা এখানে লাগানোর পর যে বিষয়টা হলো সেটা একেবারে আমরা লাইভ দেখাচ্ছি কীভাবে রাউটার কনফিগার করতেছি। সো এখানে আমরা COM1 যেহেতু সংযোগ হয়েছে, আমরা এটা ওকে দিলাম। এখানে স্পিড হচ্ছে 9600 দিয়ে ওপেন করলাম। এবার আমরা এটা পুটি থেকে এন্টার দিলাম, দেখি হ্যাঁ আমাদের এখানে আগে আমি কনফিগার করেছি, সেটার জন্য এটা যেটা আসছে দেখি। আমরা এই রাউটারের প্রথমত আমরা বেসিক কনফিগারেশনগুলো আমরা দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, আমার রাউটার স্টার্ট হয়েছে, নতুন অবস্থায় যেভাবে রাউটার কনফিগার করতে হয় রাউটার স্টার্ট হয়েছে। একটু পরে আমরা দেখব রাউটারের কীভাবে আমরা বেসিক কনফিগারেশন করব সেটা। কিন্তু এরকম আসার পরে হ্যাঁ একটা মিনিট অপেক্ষা করার পরে আমার রাউটার আসবে। হ্যাঁ, এই অপশানে আসবে, একেবারে এই জায়গা থেকে আসবে। এখানে একটা রাউটার যখন আমরা শুরুতে প্যাকেট ট্রান্সফারও যখন আমরা কনফিগার করি, সে অবস্থায় এই ইয়েস অর নো আছে। আমরা ডিফল্ট কোনো কনফিগার এখানে নিব না, আমরা নিজেরাই কী করব, সেজন্য আমরা একটা নো দিব, নো, এই নো দিয়ে এন্টার দিব, ঠিক আছে। এন্টার দেওয়ার পরে আমার রাউটার স্টার্ট হচ্ছে এখানে। সো স্টার্ট হবে, একেবারে আমরা নতুন যেভাবে রাউটার
হ্যাঁ এই রাউটার আসছে, ঠিক আছে। এখান থেকে আমরা এটা কনফিগার করব। তো আমরা রাউটারের বেসিক কনফিগারেশনটা দেখব আগেই। সেটা যেমন এখানে আসার পরে আমরা EN দিব, EN দেওয়ার পরে এটা এনাবেল হবে। সো এনাবেল হওয়ার পরে আমরা যে কনফিগার করার জন্য CUNFIG কনফিগ টি দিব, টি দেওয়ার পরে এন্টার দিব। এটা কিন্তু রিয়েল একটা রাউটারকে আমরা কাজ করতেছি। এটা দেওয়ার পর দেখব আমরা এখানে কি কি ইন্টারফেস আসে সেটা একটু চেক করি। INT এখানে কী কী ইন্টারফেস আছে সেটা আমরা এখান থেকে আমরা দেখতে পারবো। হচ্ছে যে এক্সিট ডি, আচ্ছা যাই হোক, এই মুড থেকে দেখলে ডু দিয়ে লিখতে হবে SUOWINT। হ্যাঁ, এখানে কি কি ইন্টারফেস আমার আছে সেটা দেখাচ্ছে। তো এই রাউটারের একটা ইন্টারফেস আমরা দেখব। এখানে আমরা যদি স্পেস দিই, এই যে এখানে ফার্স্ট ইথারনেট 0/1 অ্যাডমিনিস্ট্রেটিভ ডাউন আছে, সেটা আমরা আপ করব অবশ্যই। তারপর আরও আছে এই যে তার সিরিয়াল পোর্ট হচ্ছে 0/3/0, এটাও কিন্তু ডাউন আছে, এগুলো আমরা সব আপ করব। হ্যাঁ, এই কানেকশনটাও আছে 0/3/1। আর হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0 এটা। সো এটাকে আমরা আপ করব। সো এর আগে আমরা এটার নাম লিখব। তাহলে আমি হোস্ট নেম, রাউটারের বেসিক কনফিগারেশন এটা, হোস্ট নেম দিয়ে আমি এটা দিচ্ছি চিটাগং দেখলাম। এই যে হোস্ট নেমটা চিটাগং হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করব যে এই রাউটারকে আমরা পাসওয়ার্ড দিতে পারি। সে পাসওয়ার্ড তো অনেকভাবে দেওয়া যায়, সে আমি দিচ্ছি যেমন এনাবেল সিক্রেট দিয়ে পাসওয়ার্ডটা লিখবো, যেমন সিসকো 1 2 3, এনাবেল সিক্রেট দিয়ে সিসকো 1 2 3 দিলাম, শেষ। এটা এখন আমি এক্সিট করতে পারি। যদি এক্সিট করি, এই যে আমি আবার যদি এক্সিট করি পাসওয়ার্ড খুঁজবে, একটু দেখাই ইয়েটা। এই যে আমার এখানে আমি যখন ঢুকতে চাইবো তখন আমাকে পাসওয়ার্ড দেখাচ্ছে। কী করলাম, এনাবেল সিক্রেট দিয়ে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি। তো পাসওয়ার্ড ছিল হচ্ছে সিসকো 1 2 3, এটা আমার হয়েছে, এটা প্রিভিলেজ করা। এরপরে আরও অনেক পাসওয়ার্ড আমরা দিতে পারি, যেমন কনসোল পাসওয়ার্ড, যাতে কনসোলে পুড়ে আমরা দেখালাম যে কনসোল মোডে ঢুকতে না পারি। আমি এখন কনসোলে কাজ করতেছি, সেটা তো ঢুকতে গেলেও পাসওয়ার্ড খুঁজবে। তো আমি এটাও পাসওয়ার্ডটা হচ্ছে লাইন কনসোল 0, ওটা দিব। এটার মধ্যে এটা কনফিগারেশন করতে হবে, CUNFIG কনফিগ টি, নাহলে হবে না। তারপর লাইন কনসোল 0 দিতে হবে, তারপর এন্টার দিলাম। এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিব, আমি সেম দিতে পারি সিসকো 1 2 3। এই পাসওয়ার্ডটা আমি দিয়েছি, দেওয়ার পরে আমাকে এখানে লগ ইন লিখতে হবে, এন্টার দিব, সেম। তো এটা লেখার পরে আমরা যদি এক্সিট দিই, এই 2 স্তরে আমাকে কি দেখাবে, পাসওয়ার্ডটা দেখাবে। যেমন এখান থেকে আমি বের হইলাম, ঠিক আছে, এখান থেকেও বের হইতে হবে আমাকে। এই যে এখন পাসওয়ার্ড আমাকে দেখাবে অবশ্য, এটা প্রথমটার পাসওয়ার্ড, এটা দেখাইলাম। এখন যদি এখান তো ঢুকলাম আমি, এবার যদি আমি ওটা কনসোল পাসওয়ার্ড, প্রথমটা হচ্ছে কনসোল পাসওয়ার্ড ঢুকতেই, তারপর এটা হচ্ছে আমার এই যে প্রিভিলেজ মোডে ঢুকতে গেলে আমাকে আবার পাসওয়ার্ড দেখাচ্ছে। 2টা পাসওয়ার্ড আমি এখানে দিয়েছি। প্রথম হচ্ছে যেই পোর্ট দিয়ে আমি ঢুকলাম কনসোল পোর্ট সেটা, আর এটা হচ্ছে প্রিভিলেজ মোড, রাউটারে ঢোকার জন্য। সো এখানেও
CIS 1 2 3 এখানে পাসওয়ার্ড দিলাম। আমি এখন ঢুকলাম, এখানে কনফিগ টি দিয়ে ঢুকলাম। সো এখানে আমরা যে কাজটি করব, এই আমাদের যেই নেটওয়ার্ক স্ট্রাকচারটা আমি বলেছি, আমাদের RIP বা একটা ডাইনামিক রাউটিং, সেটা আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব। আর আমি তার একটা ছবি বা নমুনা এখানে স্ট্রাকচারটা দেখাবো। এটা তো ফুল, এটা একটু নিতে, এই যে এটা হচ্ছে আমাদের RIP হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা আমরা কনফিগার করব। জাস্ট এখানে দেখতে আমাদের নেটওয়ার্ক স্ট্রাকচারটা যেরকম, সেইভাবে আমি এটাকে কনফিগার করব আমাদের ফিজিক্যাল হার্ডওয়্যারে। তো চলো আমরা সেটা করব। আমরা যে বেসিক কনফিগারেশন করার যে কমান্ডগুলো লিখেছি সেটা হচ্ছে এগুলি। এই কমান্ড দিয়ে আমরা করব। আমি একটু দেখিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আমার এই কমান্ডগুলো দিয়ে আমরা সেকেন্ড রাউটারকে কনফিগার করব। তো চলো আমরা সরাসরি এটা কনফিগার করার জন্য চলে যাচ্ছি। বেসিক কনফিগারেশনগুলো আগে করে নিই। এই রাউটারের সাথে আমাদের একটা সুইচের লাল তার দিয়ে দেখাইলাম যে সংযোগ আছে, সেটা হচ্ছে পোর্ট F0/0 কানেক্টেড আছে। সেটাকে আমি আবার অফ করে নিচ্ছি। সেটা হচ্ছে INT ইন্টারফেস আর কি, FA। সো 0/1 এটাতে আমরা হচ্ছে যে এই রাউটারের ডাউন সেক্টরটা আমরা দিব। এই ডাউন সেক্টর একটু এদিকে, এই রাউটারের এই আইপিটা আমরা দেব, এই ডাউনটা। তখন এই রাউটার এই নেটওয়ার্কগুলোকে বিস্তার করবে, সেন্ডিং করবে, ফরওয়ার্ড করবে। তারপর হচ্ছে এটাতে আমরা যে আইপিটা দিব সেটা এদিকে তার ক্লায়েন্টগুলোকে সেট করবে। আর এই দুটার মধ্যে যে নেটওয়ার্ক সেটা হচ্ছে এটা। আমরা কি করব, এইটাকে যদি 1 দিই, এটাকে 2 দিব। তো আমরা এখানে দেখাচ্ছি। এখানে একটা আইপি দিব, আইপি অ্যাড দিয়ে, যেহেতু এখানে আমরা তার ডাউন সেকশন সেট করতেছি, তাহলে 192.168. এটা 1 ধরেছি, 1.1, ঠিক আছে। সেই এটা, আর তার সাবনেট মাস্ক 255.255.255.0, ঠিক আছে। এটা 1.1 আমরা সেভাবে ধরলাম, যেহেতু এটা 0 নেটওয়ার্ক। এখানে লিখলাম, তারপর নো শার্ট লিখতে হবে, নো শার্ট, বাস। এবার একবার একটু এক্সিট করব। এক্সিট করে এটা হচ্ছে লাইন আপ হচ্ছে, সেজন্য এক্সিট করে নিলাম। এক্সিট করার পরে আবার আমরা এটা কনফিগার করা শুরু করি। এখানে যেটা করব সেটা হচ্ছে ওই যে এখানে একটু দেখাও, এই রাউটারের এই নেটওয়ার্কটা সেট করব এটাতে এবং এটাতে। এটা 1, এটা 2 দিব, ঠিক আছে। তারপর স্থির রাখো। তারপর হচ্ছে আমরা ইন্টারফেসে যাচ্ছি, INT ইন দিয়ে আমাদের ছিল হচ্ছে FA 0/0। এই 0/0তে আমরা আমাদের আচ্ছা 0/0তে আমরা কি করব, এই রাউটারটাকে অপর রাউটারের সাথে সংযোগ যেটা করছি সেই আইপিটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। আমাদের কনফার্ম করে নিতে হবে আসলে কোন ইন্টারফেসটা কোথায়, আমরা যে রাউটার টু রাউটার কানেকশন দিয়েছি সেটা কোন পোর্টে, সেটা আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, এখানে যে রাউটার আছে, রাউটারের মধ্যে আমরা এইটাকে দিচ্ছি হচ্ছে এই আমার সুইচের যে লাইন, যেটা ক্লায়েন্ট, এটা হচ্ছে 0/1, এটা সুইচের জন্য। আর এটা হচ্ছে 0/0 যেটা, সেটা হচ্ছে রাউটারের কানেকশন আমরা দিয়েছি। রাউটার থেকে সুইচের না, রাউটার থেকে রাউটারের কানেকশন এটা। এই যেখানটা 0/0 হয়ে এখানের সেম
কানেকশন এখানে এটা 0-0-তে লাগছে, এটা 0-0, ঠিক আছে। তো আমরা এতক্ষণ যেটা করলাম সেটা একটু দেখি, যে এখানে আমরা এটার সাথে আমরা তার ডাউন কানেকশনটা করে ফেলেছি। যাই হোক, এখন আমরা 0-0 কানটাতে হচ্ছে আমার ওই রাউটার দেব। এটা হচ্ছে 0-0 ইন্টারফেসে ঢুকবো। একটু এক্সিট করে হতে পারি, এক্সিট, হ্যাঁ, INT দিয়ে FA0/0 এটার সাথে আমরা রাউটার কানেকশন, রাউটার টু রাউটার কানেকশন দিয়েছি। সেটার জন্য IP দিব হচ্ছে IP অ্যাট হচ্ছে 20.20.20. এটাকে 1 ধরলে ওইটা হবে 2। এটার সাবনেট মার্কস আমরা দিচ্ছি 2.55.255.0 এখানে আমরা দিলাম। এবার এটাকে নো শার্ট লিখতে, শার্ট, এটা আপ হয়ে গেছে, লিটারালি এটা আপ হয়ে গেছে। এটা আপ হয়ে গেছে লাইন, ঠিক আছে। এর পরবর্তী এই রাউটারটা যেভাবে আমরা কনফিগার করেছি ওইটাও সেমভাবে কনফিগার করেছি। এটা নেটওয়ার্ক হচ্ছে 1, ওইটা 2 দিব আমরা যেটা ধরেছি, হ্যাঁ, ঠিক এই ফিগারের মতোই আমরা কনফিগার করব, হুবহু এটার মতো দেখতে যেরকম সেমভাবে এটা কনফিগার করব, ঠিক আছে। তো এটা আমাদের হলো, আমি এখানে এটা ইন্টারফেসটা আপ করে হয়েছি। এবার আমাদের চালাইতে হবে কমান্ড হচ্ছে রাউটার রিফ কমান্ড চালাবো। একসাথে আমি করে নিচ্ছি যাতে আমাদের, এখন আমরা ওইটা কনফিগার করি নেই তো, তবে আমি যদি চাই এই পিসি থেকে এই যে আমাদের যে নেটওয়ার্কটা, এখানে আমরা দিয়েছি, সে সেম নেটওয়ার্কের আইপিটা আমরা এখানে দেব। এই যে এই কম্পিউটারেও এটা সাথে কানেক্টেড। সো আমি এখানে যাই, গিয়ে এখানে সেম নেটওয়ার্ক আমি এস্টাবলিশ করবো। এখানে যাচ্ছি, সেখানে হচ্ছে 1.3 দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। গেটওয়েটা হচ্ছে 1, যেহেতু এই সিরিজের আমি দিয়েছি নেটওয়ার্কের ডাউন সেকশনে, ঠিক আছে। এটা করে নিচ্ছি। এবার আমি যদি এখান থেকে পিং দিই, হয়তোবা এটা যদি আমি পিং দিই, দিব হচ্ছে এই কম্পিউটার থেকে এর নেটওয়ার্কটা পাই কিনা 20.20.20.1 এটাকে সে পাচ্ছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, অলরেডি এটাকে পাচ্ছে, মানে এই কম্পিউটার থেকে এই রাউটারকে পাচ্ছে, কারণ এই কম্পিউটারটা এই রাউটারের ডাউন সেকশনে ক্লায়েন্ট হিসেবে সংযুক্ত আছে। ক্লায়েন্ট হিসেবে অর্থাৎ এইভাবে সংযুক্ত আছে। একটু এদিকে, হ্যাঁ, এই রাউটারের সাথে এইখানের এই PC1 এটা সংযোগ আছে হচ্ছে ক্লায়েন্ট হিসেবে হবে। তাহলে এখান থেকে এই নেটওয়ার্কে পিং করতে পারতেছে, বাট এটাকে পারতেছে না এখনও, যেহেতু আমরা রাউটিং কমান্ড দিইনি। সেজন্য আপাতত এদের মধ্যে সেই তথ্য শেয়ার করতে পারবে সেটা, ঠিক আছে। তো আমরা এটা কম্পিউটার দিয়ে পিং করলাম। এবার আমরা চলে যাচ্ছি আবার এটাতে ফুটিতে। এটা হচ্ছে আমার কম্পিউটারের স্ক্রিন, আর এটা হচ্ছে আমার রাউটারের স্ক্রিন। এটা হচ্ছে আমার রাউটারের স্ক্রিন, এটা কম্পিউটারের স্ক্রিন। এটা হচ্ছে রাউটারের স্ক্রিন, কম্পিউটার আর একটা রাউটার। এবার আমরা যাই, আমরা এখান থেকেও আমরা ওই দেখে নিই যে পিং 192.168.1.3 এটাকে পিং করা যায় কিনা, পাই কিনা। হ্যাঁ, পাচ্ছে, এটাকে সে পিং পাচ্ছে। অর্থাৎ এই রাউটার থেকে, এটা রাউটারের স্ক্রিন আর একটা কম্পিউটারের স্ক্রিন। এই কম্পিউটারের আইপি কি, আইপি কনফিগ, দিয়ে আমি এই কম্পিউটারের আইপিটা জেনে নিতে পারি। এই কম্পিউটারের আইপি হচ্ছে 1.3, আর তার গেটওয়ে পেলাম সাবনেট মাস্ক আমরা এই জায়গা থেকে পেয়ে যেতে পারি। কম্পিউটারে ঢুকলেই
আমরা যদি আইপি কনফিগ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাব, ঠিক আছে। আর আইপি কনফিগ স্ল্যাশ অল দিলে তার ফিজিক্যাল অ্যাড্রেস কিন্তু পাওয়া যায়। আইপি কনফিগ স্ল্যাশ অল, এই যে আইপি কনফিগ স্ল্যাশ অল যখন আমি দিয়েছি এখানে যে কি পাচ্ছি আমরা, এই যে ফিজিক্যাল হার্ডওয়্যার অ্যাড্রেসও আমরা এখানে পাবো, অর্থাৎ ম্যাক অ্যাড্রেস যেটা বলে ম্যাক অ্যাড্রেসটা আমরা এটা রিকভার করতে পারবো। এই যে ম্যাক অ্যাড্রেস, এই যে ফিজিক্যাল যেটা ওইটা এই যে এখানে থাকবে। আরও অনেক তথ্য কিন্তু এখানে পাওয়া যায় যদি আমরা সেই বিষয়গুলো দেখি। এই যে ফিজিক্যাল অ্যাড্রেস এটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস। তো এটা কম্পিউটারের স্ক্রিন, আমরা রাউটারের স্ক্রিনে চলে যাচ্ছি। আমরা এটা হয়েছে আমাদের এই নেটওয়ার্কটা স্টাবলিশ হয়েছে, আমরা এই কম্পিউটারে আমরা আইপিও বসিয়েছি। এবার আমরা এই রাউটারের স্ক্রিনে থেকে আমরা রাউটিং প্রোটোকলটা সেট করব। তো রাউটিং প্রোটোকলটা হচ্ছে যে আমাদের ওখানে প্রথমত রাউটার রিফ লিখতে হবে, রাউটার রিফ আমি লিখতেছি, তারপর দিতে হবে নেটওয়ার্ক, যে রাউটার এটাও কনফিগার করতে হবে। এখানে লিখবো রাউটার রিফ RIP, এটা দিয়ে এন্টার দিলাম, দেওয়ার পরে রাউটার রিফে ঢুকলো, নেটওয়ার্কগুলো দিয়ে দেবো। অর্থাৎ এটার সাথে কী কী নেটওয়ার্ক আছে সেটা, এই কম্পিউটেশন নেটওয়ার্কগুলো আমি বলতেছি। এটা এই নেটওয়ার্ক 0, ঠিক আছে, এটা একটা নেটওয়ার্ক। আরেকটা নেটওয়ার্ক আছে হচ্ছে এই 192.168.1.0, এই নেটওয়ার্কটা সংযুক্ত আছে। এই দুটো নেটওয়ার্ক আমরা RIPর মাধ্যমে দিব। কারণ হচ্ছে এই কম্পিউটার থেকে আমরা যদি দেখি ওইখানের কোনো ক্লায়েন্ট আমরা কী করতে পারছি না, এই পাচ্ছি না, পাবা না। সে পিং দিয়ে যদি আমি দিই 192.168. এখানে 2. সাপোজ এই 2.3 ধরতে পারি, 2.2 ধরতে পারি, এখানে সেই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসবে, পাচ্ছে না। সো আমাদেরকে ওইখানে প্র্যাকটিক্যালি সেম ওখানেও রাউটিং কমান্ড চালাইতে হবে। আমরা এদিকে আসি, এবার এটা চালাইছি রাউটিং কমান্ড। এখন এখানে এক্সিট করব আমরা। এখানে শুধুমাত্র আমরা এটা করেছি। এবার আমরা ওই কম্পিউটারে যাব, ওই কম্পিউটারে গিয়ে সেম কমান্ড এবং সেম নেটওয়ার্কটা অ্যাপ্লাই করে দিলে আমাদের পেয়ে যাবে। আমি যদি বলতে চাচ্ছি এটা, আমি এখানে বলতে চাচ্ছি হচ্ছে এখানে বলতে চাচ্ছি আমি শুধু এই আমাদের এই নেটওয়ার্কটা, এই কম্পিউটারে এই নেটওয়ার্কটা আমি এখানে দিয়েছি, এই নেটওয়ার্কটা এটারও আবার এটারও। তাহলে আমার রাউটার আমি জানি ঢাকা, চিটাগাং বিভিন্ন ডিস্ট্রিক্ট করে আমার রাউটার থাকবে, এদেরকে আমি চিনব, বাট এর ক্লায়েন্টগুলো আমার চেনার দরকার নাই। এগুলো অটো ডিসকভার করবো হচ্ছে আমার ডাইনামিক রাউটিং, ঠিক আছে। তো সেই জন্য আমার ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্টের আমার নেটওয়ার্কটা সেম রাখবো, সেম নেটওয়ার্কের আন্ডারে আরেকটা নেটওয়ার্ক জেনারেট থাকতে পারে, এটা তার ইচ্ছা। এই কে এখানে কেউ একটা নেটওয়ার্ক এখানে এস্টাবলিশ করতে পারে, আমিও করতে পারি, কিন্তু আমার এদেরকে জানার দরকার নেই, আমি শুধু একে জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তবে আমরা কমিউনিকেট করতে পারবো, ঠিক আছে। আমরা অন্য রাউটারে চলে যাব, এই তারপর পিং করে দেখবো আর কি। এই কম্পিউটার থেকেই ওই কম্পিউটারে আমরা পিং করে দেখবো আসলে পাচ্ছে কি না, সেটা আমরা দেখব ক্লিয়ারভাবে, ঠিক আছে। তো চলো আমরা আদার রাউটারে চলে যাই। এই যে এখন আমরা এই রাউটারের লাল কেবল যেটা, সেটা হচ্ছে AP01 যেটা। তো এটা হচ্ছে আমরা এই সুইচের সুইচের 1 নম্বর কানেকশানে লাগিয়েছি লাল তারটা। এবার আমরা AP0/0 আমরা এটা কানেকশন করেছি হচ্ছে এই কার সাথে কানেকশন করলাম হচ্ছে অলমোস্ট
AP00, ওকে। সো এখন আমরা তার ফিজিক্যাল কানেকশানটা দেখেছি, ঠিক আছে। এটার সাহায্যে এটা হচ্ছে এটা দিস ইজ এটা হচ্ছে আমাদের লাল তারটা হচ্ছে এটা, এই রাউটার থেকে এখানে নামছে এই সুইচ, এখান থেকে 2টো ক্লায়েন্ট বা 3টে ক্লায়েন্ট আমাদের গেছে সবুজ তার করে। তো এইভাবেই আমরা এখন সেকেন্ড রাউটারটা কনফিগার করি। সো সেকেন্ড রাউটারও আমরা সেমভাবে কনসোল কেবল দিয়ে কানেক্ট করেছি সিরিয়াল করে। এবার আমরা কি করব, এখানে সিরিয়াল এটা ক্লিক করে তারপর আমরা কানেকশানের দিকে যাব। এখানে আমরা সিদ্ধি রাউটার ইনিশিয়ালি যে রাউটার যে স্টার্ট করতে যে বিষয়টা আছে সেটা আমরা নো দিব, নো দিয়ে এখানে কি করব, এন্টার দিব। এবার আমরা সেমভাবে তার কানেকশনগুলো আপ করব। বেসিক কনফিগারেশন এখানেও কিন্তু আমরা চাইলে করতে পারি। প্রথমে এনাবেল দিলাম, এনাবেল দেওয়ার পরে আমরা এটাকে কনফিগার করব। কনফিগটি দিয়ে কনফিগার করে এখানে সাইডে যেই ইন্টারফেসগুলো আছে সেটা আমরা করব। হ্যাপে 0/0 এটাতে আমরা যে কানেকশানটা লাগিয়েছি সেটা হচ্ছে রাউটারের থেকে রাউটার কানেকশানটা আইপি অ্যাড্রেস দিয়ে 20.20.20. এখানে হচ্ছে 1.255.255.255.0 এটা সাবনেট মাস্ক দিলাম, ঠিক আছে। তো এটার সাথে আমরা কোন পোর্টের কানেকশান দিয়েছি, যে অ্যাপে 0/0 হচ্ছে আমার এই রাউটার থেকে রাউটার কানেকশান সেটা। তো এটা আমরা এখন এন্টার দিব এবং নো শার্ট দিব, নো শার্ট। এখন লিটারালি এটা পেয়ে যাবে, অটোমেটিকলি পেয়ে যাবে। তো পাওয়ার পরে যদি কমান্ড অ্যাক্টিভ হয় তখন ওই রাউটারের লাইটগুলো ব্লু হবে। আমি একটু দেখাইলে ভালো হয়, এদিকে আসো। এই রাউটারের লাইটটা ব্লু হবে, এটা অলরেডি মনে হয় ব্লু হয়েছে, তাই না? হ্যাঁ, এটা যেহেতু 0/0 হচ্ছে আমার ওই রাউটারের কানেকশন। এবার আমরা এটা কিন্তু কোনো লাইট জ্বলতেছে না, ঠিক আছে, এইদিকেও জ্বলতেছে না, সুইচও জ্বলতেছে না এ পাশে। এখন আমরা যখন এই লাইনটা আপ করব ঠিকই এখানে লাইনগুলো জ্বলবে, আমরা দেখাচ্ছি। এবার আমরা একটা আসি, সেটা হচ্ছে এটা আমরা এটাতেই দিয়েছি 0/0-তে। এবার 0/1-এ আমরা ঢুকবো, এক্সিট দিয়ে ঢুকতেছি, INT দিয়ে FA0/1। এখানে আমার হয়তো ডাউন সেকশন হচ্ছে ক্লায়েন্টগুলো, আইপি দিব, অ্যাড দিয়ে 192.168.2.1 255.255.255.0 এখানে দিলাম, আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে অবশ্য এখানে হচ্ছে আমরা নো শার্ট কমান্ডটা দেব, SSUT নো শার্ট, এটা দেওয়ার পরে আমার হয়েছে। এখন আমরা দেখি এই যে আমার আপ হয়ে গেছে, লাইনটা আপ হলো। আমরা এখন দেখব যে এই রাউটারটা ওই রাউটারের কে পিং করে পাচ্ছে কিনা, ঠিক আছে। এটা হচ্ছে আমার রাউটারের স্ক্রিন। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি, কম্পিউটার একটা স্ক্রিন নিব আমি। এটা হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিন, পাশাপাশি রাউটারের স্ক্রিন আর হচ্ছে কম্পিউটার স্ক্রিন, আমরা সমন্বয় করে এই কাজটা করব। তো কম্পিউটার স্ক্রিন থেকেও আমরা পিং দিলে যায় কিনা সেটা দেখব। তার আগে আমি যেটা বললাম, যে আইপিটা আমরা এই আইপিটা হচ্ছে যে আমার রাউটার থেকে রাউটারের কানেকশনের লাইনটা।
আর এখানে আরেকটা আইপি আমরা দিয়েছি, সেটা হচ্ছে কম্পিউটার থেকে কম্পিউটারে। হ্যাঁ, এই যে এই কানেকশনটা আমার এই কিসের 0/1 কানেকশনটা আমার এই পাশেরটা হচ্ছে আমার 0 হ্যাঁ, এটা প্রথম অন হয়েছে। এবার যখন 0/1 যেটা করেছে ক্লায়েন্ট সেট, সেটা অন হয়েছে, মানে লাইট জ্বলতেছে, এই যে লাইট ব্লিঙ্কিং হচ্ছে, একটু ভালো করে লাইট ব্লিঙ্কিং হচ্ছে, ঠিক আছে, দুই সেটিং। তার মানে আমরা কানেকশন পেয়েছি। এবার এতক্ষণ যেটা জ্বলে নাই, ক্লায়েন্ট সেটটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই লাল তারটা হচ্ছে ক্লায়েন্ট সেট, রাউটারের অ্যাপি 0/1 পোর্ট থেকে ক্লায়েন্টে দিয়েছি। এবার ক্লায়েন্টগুলো হচ্ছে এই যে সবুজ তারগুলো বা নীল তারগুলো, এগুলোর সাহায্যে আমার এই কম্পিউটারে আসছে, তাই আমি তার আইপিটা এখানে সেট করে নেব। সো এখানে এসে আমরা নেটওয়ার্কে গিয়ে এখানে আসবো, এসে এটা কানেকশন হয়তো করা হয়নি বা এটা করতে হবে, এটা আমরা কানেকশন করে নেব। এটা হচ্ছে 2.2 হবে, এটা তবেই পাবে 2.2। এটা গেটওয়ে হচ্ছে 1। এটা যখন আমরা করে নিব, আর তারটা আনপ্লাগ আছে, প্লাগ করে নিতে হবে কম্পিউটার কম্পিউটার তারটা প্লাগ করে নিতে হবে। এই যে দেখো তো, এখন খুব সুন্দরভাবে এটা নেটওয়ার্ক আসে গেছে। এখানে আসার পর আমরা ইয়েস দেব, ওকে দেওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাবে এই নেটওয়ার্ক রেঞ্জটা তো আমি বলেছি। সো এখন আমরা কি করব, এই কম্পিউটার স্ক্রিন থেকে আমি চেষ্টা করব তার নিজস্ব রাউটারকে সে পায় কিনা। প্রথমে হচ্ছে তার নিজস্ব রাউটারের যে অ্যাড্রেস 20.20.20.20. এটা 2 দিয়েছি, এই 2কে সে পাচ্ছে কিনা সেটা দেখবে। দেখি কিছু মিস্টেক আমি এখান থেকে দেখি, আগে রাউটার থেকে দেখি, রাউটার থেকে আমি পিং করে দেখব যে সে পাচ্ছে কিনা। পিং দিয়ে 20.20.20.1 সরি, হ্যাঁ 202 হবে, 202, এটা 2। এখানে আমি পিং করে দেখি পাই কিনা। আচ্ছা, না পাওয়ার আরও কারণ আছে, আমরা একটা আইডেন্টিফাই করবো যে হ্যাঁ, যে এখানে ঠিকভাবে কানেকশনটা হয়েছে কিনা একটু দেখতে হবে। আমরা এখানে আমাদের এটা রাউটারের স্ক্রিন, এটা হচ্ছে কম্পিউটারের স্ক্রিন, তো দুটার মধ্যে আমরা কাজ করব। আমার এই নেটওয়ার্কটা কি সেটা আমরা কম্পিউটার থেকে দেখব, তারপর ওই নেটওয়ার্কে আমরা পিং করব। আমরা যদি রাউটার কনফিগার করি, আমরা কোনো এই রাউটারটা বেসিক কনফিগার করেছি, কিন্তু রাউটিং ইনফরমেশনটা এখনও চালায়নি, সেটা আমরা চালাবো এখনই একটু। তো আমরা এই পর্যায়ে যেটা করব সেটা হচ্ছে এই রাউটিং ইনফরমেশনটা একটু চালাবো। তার আগে সে নিজেকে পিং করে নিজেকে পায় কিনা আমরা সেটা একটু দেখতে পারি। পিং দিয়ে ওইটা হচ্ছে 1কে পাচ্ছে কিনা আমরা একটু দেখি আগে। সে পাওয়ারের কথা, যেহেতু সেম নেটওয়ার্ক, হয়তো বা হ্যাঁ 80% পেয়েছে, মানে পাবে এখন 100% পেয়েছে, অর্থাৎ তার সাথে যে কানেক্টেড অপর রাউটার আছে তাকে সে পেয়েছে, সে সাকসেস দেখাচ্ছে, ঠিক আছে। এবার তার এগেনস্টে যে নেটওয়ার্ক আছে বা ক্লায়েন্ট আছে সেটা একটু এদিকে দেখেন, এখানে তার এগেনস্টে যে ক্লায়েন্ট আছে, কিন্তু এদেরকে পাবে না, কারণ আমরা এখানে আরআইপি সেট করি নি। আরআইপি সেট করলে তখন এই তার আন্ডারে যে নেটওয়ার্ক আছে সেটাকে অটোমেটিক ডিসকভার করবে। প্রথমে আমরা এটা দেওয়া ছাড়া একটু কমান্ড দেব যে পাচ্ছে কিনা, পিং দেব ওই ধরনের একটা নেটওয়ার্ককে 192.168.2
ডট 2 ডট আমি যদি এখানে 1 দিই 1 কো সে হয়তো পাবে না, না পাওয়ার কারণ হচ্ছে কি 1 কে সে আচ্ছা ওটা পাবে, আরআইপি যদি দেওয়া থাকে ওটার সাথে এটা পাবে, মানে তার এগেনস্টে যেহেতু ওখানে আমরা কি করেছি আরআইপি সেট করেছি সে কারণে হয়তো সম্ভব। আচ্ছা আরেকটা দেখি 2 ডট না সরি এটা তো এটার আইপি আমরা 1.1 হবে যেটা 1.1 ওটার আইপি এটাকে পাবে না, না পাওয়ার কারণ হচ্ছে 1.1কে পাবে না যেহেতু এই রাউটারে আমরা আরআইপি দিই নেই সেজন্য পাচ্ছে না। আচ্ছা বুঝছি এটা পাই নাই, এজন্য এটাকে আমরা কি দেব কনফিগার করব। এখন পাবে আমরা দিচ্ছি রাউটার রাউটার রিফ আরআইপি রিফ এন্টার দেব। এই টাইপের যে কোনো ধরনের রাউটারে কনফিগার করা যাবে, যেমন ওএসপিএফও করা যায় একই স্টাইলে, বাস্ট তার অ্যালগরিদম বা কমান্ডগুলো একটু ভিন্ন, কিন্তু এভাবে করতে হবে। তো এবার নেটওয়ার্কটা আমরা দিয়ে দেব। নেটওয়ার্ক হচ্ছে আমার এখানে 2.2.0.20.0 আরেকটা নেটওয়ার্ক হচ্ছে আমার এখানে 192.168.2.0 এটা তাহলে আমরা দেখবো যে কোনটা এটা, উভয়ের নেটওয়ার্ক কিন্তু এটা মূল রাউটারের, কিন্তু আর এটা হচ্ছে যে তার ডাউনে এই সেকেন্ড রাউটার 2 এর ডাউনে হচ্ছে 2.0 ওটা হচ্ছে 1.0 এটা আমরা এখানে দিয়ে দেব, এটা দিয়ে দিয়েছি। এখন সে হয়তো ডিসকভার করবে পার্শ্ববর্তী রাউটারকে, সেটা আমরা দেখাবো আমরা যখন একটা কমান্ড আছে সে কমান্ড দিব। এটা খুবই ইম্পর্টেন্ট কমান্ড, এই যে কাজে এই ডিসকভার করতেছে। আমি যদি এখন দিই আর রাউটার আচ্ছা শো এখানে আমরা রাউটারটা দিচ্ছি শো আইপি রাউট, তখন এই আইপি রাউট দিলেই আমার এই বিষয়গুলো পাবে। সেটা কি যে এখানে একটু আমি দেখাচ্ছি, এই রাউটারটা 120 এই রাউটারটা 120 তার ব্যাকটোর ডিস্টেন্স এই 100 মানে সরি 1 নাম্বার রাউটারকে সে মানে ভায়া হয়ে কি করেছে ডিসকভার করেছে। এটা যেহেতু আমার এই রাউটারের নেটওয়ার্ক হচ্ছে যে 2 আর এটা ডিসকভার করেছে 1 সরাসরি কানেক্টেড হচ্ছে এটার সাথে, ঠিক আছে। আর আমরা এখন পিং করে দেখব, যে সেকেন্ড রাউটারকে মানে ও ফার্স্ট রাউটারকে পাচ্ছে কিনা, এটা একটু পিং করে আমরা দেখব সেকেন্ড রাউটারকে তার ক্লায়েন্টকে পাচ্ছে কিনা। দেখো সরাসরি 192.168.1.1 এটা হচ্ছে রাউটার, এই যে 100% পেয়েছে। তারপর আমি যদি এখানে তার 2 নেটওয়ার্ক হয়তো আছে তাকে যদি আমরা দেখি পাচ্ছে কিনা। আচ্ছা 2 তো হয়তো দিই নেই, 2 তো আমরা দিই নেই। আচ্ছা আমরা 3 দেখি, 3 আছে আমার মনে হচ্ছে 3, হ্যাঁ এই যে 3কে পেয়েছে, 3 হচ্ছে তার ক্লায়েন্ট, ঠিক আছে। এটা রাউটার থেকে দেখেছি। এবার আমরা কম্পিউটার থেকে দেখব ডাইরেক্ট, এটা কম্পিউটারের স্ক্রিন। সো কম্পিউটারের স্ক্রিনে আমরা দেখব যে ওইখানের একটা ক্লায়েন্টকে পাই কিনা। এটা হচ্ছে তার নিজের অ্যাড্রেস, আমি একটু দেখি এখানে একটু লিখি। প্রথমত এই কম্পিউটারের আইপি কি সেটা আমরা দেখব, আইপি কনফিগ দিলেই আমরা এই রাউটারের আইপি কি আমরা জানব। এই কম্পিউটারের আইপি হচ্ছে এই যে 2.2, ঠিক আছে, তার গেটওয়ে হচ্ছে এটা। এবার আমরা অন্য কম্পিউটারে অন্য রাউটারের কম্পিউটারে আমরা কি করব, পিং করব, PING পিং 192.168.1.1
1.3 আমি কম্পিউটার থেকে ওই রাউটারের একটা ক্লায়েন্ট বা কম্পিউটারকে পিং করতেছি, দেখি পাই কিনা, কেমন অবস্থা আমরা দেখব। হ্যাঁ, এই যে খুবই সুন্দরভাবে পাচ্ছি। আমরা রাউটার 2 থেকে ক্লায়েন্ট থেকে রাউটার 1 এর কোনো একটা ক্লায়েন্টকে আমরা পিং করে পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা সরাসরি চলে যাব হচ্ছে এই যে রাউটার 1 এর ক্লায়েন্ট থেকে এই রাউটারের এই ক্লায়েন্টকে আমরা পিং করে দেখব পাই কিনা। এই রাউটারের কোনো একটা এই রাউটারের ক্লায়েন্ট থেকে অন্য রাউটারের কোনো একটা ক্লায়েন্টকে আমরা পিং করে পাই কিনা আমরা সেটা দেখব। সেটা হচ্ছে 192.168.2.2 ওইটা হচ্ছে আমরা দেখে আসছি যে ওখানে একটা ক্লায়েন্ট, তাকে পাচ্ছে কিনা আমরা এখান থেকে এটা দেখব। সো আমরা দেখছি এখানে খুব ইজিলি ওই রাউটারের ক্লায়েন্টকে সে পিং করে পাচ্ছে। অতএব বোঝা গেল যে ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য ডাইনামিক রাউটিং কনফিগার করা লাগবে। এটা ওএসপিএফ হোক কিংবা EIGRP হোক, এগুলোর প্রত্যেকটারই প্যাটার্ন মানে একই ওয়েতে আমাদেরকে করতে হবে, একই স্ট্রাকচারে। এরপর আমরা সেগুলো বসাই দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এটা আমি কমপ্লিটলি কি থেকে কম্পিউটার থেকে করেছি, আর এটা হচ্ছে আমার রাউটারের কম দিয়ে যেটা পুটি দিয়ে ঢুকেছি সেটা হচ্ছে রাউটারের মানে রাউটারের ডিসপ্লে, আর এটা হচ্ছে আমার কম্পিউটারের ডিসপ্লে। তাহলে আমরা কি হলো, ব্যাপার হচ্ছে কি ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে আমরা এই করেছি। এবার আমরা এখানে দেখি কীভাবে কানেক্টেড হয়েছে ওই রাউটারের সাথে, একটু করে দেখে নিই, একটু করে এটাকে আমরা দেখব। সো এখানে হচ্ছে আরও IP/OUT রাউট, এটা দেওয়ার পরে আমাদের বিষয়টা চলে আসবে। এই যে এখানে এই রাউটারটা এই 2 নেটওয়ার্ককে মানে 2.0 নেটওয়ার্ক হচ্ছে ওই রাউটারটা, সেটাকে সে কী করলো, ডিসকভার করলো ভায়া এটা দিয়ে, এই যে 2 নেটওয়ার্কের মাধ্যম দিয়ে, মানে 20.2 যে রাউটারটা আছে ওইটা তার মাধ্যম হয়ে তার এই নেটওয়ার্ককে সে ডিসকভার করলো। আর এটা হচ্ছে কি আমার ডাইরেক্টলি কানেক্টেড হচ্ছে, মানে এই কম্পিউটার তো এই কম্পিউটারের সাথে ডাইরেক্টলি কানেক্টেডই। ঠিক আছে, এটা ডাইরেক্টলি কানেক্টেড যেহেতু এটা এর মানে নেটওয়ার্কের আওতায়। ঠিক আছে, অন্য রাউটারের হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে এটা, সেই এই নেটওয়ার্কের মাধ্যমে সে আর কি ডিসকভার করলো। ঠিক আছে, 2 এর মাধ্যমে, যেহেতু এই রাউটারটা এই 2 এর মাধ্যমে কানেক্ট হয়েছে, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2, এর মাধ্যমে কি হয়েছে এই রাউটারের সাথে সংযোগ হয়েছে। আমি এখান থেকে এই রাউটার থেকে এই রাউটারের কোনো একটা ক্লায়েন্টকে, ক্লায়েন্ট থেকে এই রাউটারের ক্লায়েন্ট থেকে এই রাউটারের কোনো একটা ক্লায়েন্টে আমি ঢুকতে পারতেছি, যদিও এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক ডিফারেন্ট, কিন্তু আমরা যখন এই যে ডাইনামিক রাউটিং করেছি তখন এদের মধ্যে কমিউনিকেট করতে পারতেছে, আগে কিন্তু পারে নাই। তার ম্যাট্রিকের স্ট্রাকচার হচ্ছে এটা, এইভাবেই কিন্তু সে কানেক্টেড হয়েছে। তো আজকে আমি চেষ্টা করেছি এই বিষয়গুলো দেখানোর জন্য, একদম ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা সবাই দেখেছেন, এবং এই ভিডিওটা যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিতে হবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে। এরকম আরও ভিডিও পেতে চাইলে ভিডিওটা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সো বিদায় নিচ্ছি আজকের মতো নেটওয়ার্ক ল্যাব থেকে। সবাইকে অগ্রিম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।